এই যে আপনারা কাউন্টারফিট প্রোডাক্টটা বাজারে সেল করে দিয়ে একটা ব্র্যান্ডকে আপনারা ধসাই দিচ্ছেন, ব্র্যান্ডকে বসাই দিচ্ছেন। এই দেশে কি আর ব্র্যান্ড দাঁড় করাতে দিবেন না আপনারা? এ দুটো দেখতে কিন্তু একেবারে সেম। এটা হচ্ছে কি এইটার হুবহু নকল করেছে। আসসালামু আলাইকুম, আমরা ভোক্তা অধিদপ্তর থেকে আসছি, একটু দেখবো আর কি, ঠিক আছে? কাশ্মীরি মরিচ না, এটা নিয়ে আমি পরে কথা বলবো। ইউসুফ সাহেব, এই চালটা কি অরিজিনাল না নকল? কোথা থেকে কিনে নিয়ে আসেন? বাজারে কোন পার্টি? বসকে একটু কল করেন, কারণ আমাদের কাছে অভিযোগ আসছে যে এটা নকল চাল আপনারা বিক্রি করছেন। আমি আপনাকে বলি, অল্প অল্প ক্রয় করেন আর বেশি ক্রয় করেন, একটা ব্র্যান্ডের পণ্য আপনার উচিত ছিল যে আপনার কোম্পানি থেকে কেনা। তো অরিজিনালটা হচ্ছে এই পেজটাতে একটা দেখতে কিন্তু সেম। আচ্ছা, আমি আপনাকে বলছি, আমি দেখেন, আপনি এই দুটো দেখতে কিন্তু একেবারে সেম, হুবহু 100% একই রকম মনে হচ্ছে দেখতে। আর একজন ভোক্তা যদি উভয়টা না কেনে, উভয়টা যদি যাচাই না করে, তাহলে বোঝার কোনো উপায় নাই। তো একটা পর্যায়ে এটা অরিজিনাল, এই অরিজিনালটার এই লেখাটা একটু ছোট, আর এই ফেকটার বা নকল যেটা কাউন্টারফিট প্রোডাক্ট যেটা, এটার এই লেখাটা একটু বড়। আর এই পেজে আমরা দেখাচ্ছি, এই পেজটা হচ্ছে যে এইখানে অরিজিনালটা ইংরেজি লেখা আর আরবি লেখা, যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইড এটা চলে। আর এইটা হচ্ছে এইখানে যেটা, এটা হচ্ছে এখানে হিন্দি লেখা। তো ইন্ডিয়ার এখানে রুপিতে দেওয়া আছে 210, আমদানিকারক কোথায়? আপনি এই পার্টি এটা বললে হবে না, এটা হচ্ছে কি এইটার হুবহু নকল করেছে, এমন ভাবে করেছে যাতে এটা ধরা না যায়। কাল যারা উৎপাদন করে তাদের সাথে আপনাদের যোগ সাজস থাকতে পারে। কোনটা অরিজিনাল? এটা অরিজিনাল, এটা ফেক। তো এটা ফেক, এটার সাথে এটার বেশ পার্থক্য আছে, কিন্তু এই পার্থক্য খোলা চোখে একজন সাধারণ মানুষ, একজন সাধারণ ভোক্তা, এমনকি আমাকে যদি উনি না দেখাতেন, না বুঝাতেন, তাহলেও আমি বুঝতাম না। এটা সম্ভব না, বোঝা কঠিন, কারণ আমি তো এটা কিনতে আসছি, কিন্তু এটা তো আমি কখনো চোখে দেখিনি। এই যে একটা কোম্পানি, এই কোম্পানি দাঁড়াতে তার কোম্পানির অনেক পরিশ্রম আছে, অনেক হিসাব নিকাশ আছে, একটা ব্র্যান্ড আছে। এই যে আপনারা কাউন্টারফিট প্রোডাক্টটা বাজারে সেল করে দিয়ে একটা ব্র্যান্ডকে আপনারা ধসাই দিচ্ছেন, ব্র্যান্ডকে বসাই দিচ্ছেন। তো ব্র্যান্ডের কি হবে? এই দেশে কি আর ব্র্যান্ড দাঁড় করাতে দিবেন না আপনারা? ঠিক আছে, আমি এবারে আপনার এই আরেকটা প্রোডাক্ট নিয়ে একটু কথা বলি। এইটা হচ্ছে কাশ্মীরি মরিচ। এটা কি কাশ্মীরি মরিচ? এটা কি কাশ্মীরি মরিচ? দেখেন, অরিজিনাল কাশ্মীরি মরিচ বলছে। তো এটাও তো ওই যে দেখেন, এই কোথায় লেখা? কীর্তিনগর। কীর্তিনগর এটা কোথায়? ইন্ডিয়ায়। হ্যাঁ, ইন্ডিয়ায়। তো এখন আপনি যে এই ইন্ডিয়ান প্রোডাক্ট রাখলেন, আমদানিকারক কোথায়? এগুলি সবগুলি ফেক, সবগুলি ফেক, একেবারে ফেক। আপনার আপনি সঠিক না জেনে আমি আপনাকে বলছি, আপনি জানেন এগুলি, আপনি জেনে বুঝে শুনে বিক্রি করেন। না না, আমদানিকারক দেখান, আমদানিকারক দেখান, এটাতে দেখান। না, জানতে হবে আপনাকে, এটা খাদ্যপণ্য, এটা খাদ্যপণ্য, এটা সম্পর্কে আপনি না জেনে আপনি বিক্রি করবেন, এটা ঠিক না। একটু কাটেন তো, কাটেন, কাটেন। আমরা এই পর্যন্ত যত কাশ্মীরি মরিচ পেয়েছি সব ফেক, সব ভুয়া। আপনার একটা চকচকে দোকান থেকে, এরকম স্বনামধন্য একটা দোকান থেকে যদি মানুষ নিয়ে যায়, তাহলে তো মানুষ এটাকে অরিজিনাল ভাবতে তার কোনো দ্বিধাই লাগবে না, যে এত বড় দোকান থেকে আনলাম, তারা আমাকে ঠকাবে না। ফুটপাতের দোকান থেকে যদি ক্রয় করে, তাহলে হয়তো তার একটু সন্দেহ থাকবে, কিন্তু এই দোকান থেকে কিনলে, যদি সে সুপার শপ থেকে কেনে, তাহলে তার মনে অনেকটা সন্দেহ কম থাকবে। একটা বাড়ি দেন, দেখাচ্ছি আমি, যে এটার সাথে রং আছে, রং লেগে গেছে। আপনি এটার সাথে যাই করেন, এটার সাথে রং লেগে গেছে, এটার সাথে এমন একটা কালার দেয়। এই যে দেখেন, ওই যে কালারটা লেগে গেছে, ওই যে কালারটা দেখেছেন, কালারটা দেখেছেন? মরিচ আপনি চাপ দিলে কোনোভাবেই এখানে রং লাগবে না, এটা রং। দেখেন, আপনারা সবাই দেখেন, এটা রং, এটা রং। রং যে আছে, আপনার সন্দেহ আছে? আর আপনি বলেন, আর সন্দেহ আছে? আপনি হ্যাঁ, আপনি টিস্যু ভিন্ন কালার হয়ে গেছে না, মরিচের কালার থেকে আলাদা একটা শেড কালার চলে আসছে। শোনেন, এটা কি করে জানেন? এটা বিরিয়ানিতে ব্যবহার করার জন্য, গরুর মাংসে ব্যবহার করার জন্য আমরা রং ব্যবহার করে তারা, বাবুর্চিরা, হোটেলে। আমরা যখন চাপ দিলাম যে রং ব্যবহার করা যাবে না, তখন জরিমানা করলাম, আইনানুগ কঠোর জরিমানা করা শুরু করলাম, তখন এই মরিচের ভিতরে করে এই রংটা চলে আসলো তাদের কাছে, আপনারা নিয়ে আসলেন। ঠিক করলেন না? এটা অত্যন্ত ক্ষতিকর। এটার জন্য আপনার ক্যান্সার পর্যন্ত তৈরি হতে পারে আপনার শরীরে। কারণ আপনার ব্যবসাটা আপনি দেখলে হবে না, আপনাকে জনস্বাস্থ্য দেখতে হবে। এভাবে অন্যায় করবেন না। আর ওই যে আপনার মালিক পক্ষকে একটু আসতে বলেন, এভাবে তো হবে না। আমি এভাবে আপনাকে শুধু জরিমানা করে দিয়ে চলে যাব, তাইলে হবে না।
আমি প্রয়োজনে আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করব। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনার এখানে আমদানিকারক বিহীন এরকম বহু প্রোডাক্ট আছে, আপনি এটা আর করবেন না, ঠিক আছে? আপনাকে আজকে 1 লক্ষ টাকা অর্থদণ্ড করা হলো সতর্কতামূলক।